হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, চলে এসেছি ঘুম থেকে উঠে ছাদে, আর এসে আমার এই সুন্দর ফুল বাগিচাটা দেখছিলাম। সেই সঙ্গে দেখছি ফুল গাছের উপরে যে একটা মাচা তৈরি করা, সেখানে অনেক পাখিরা এসে কিচিরমিচির করছে। আর গাছে কিন্তু অনেক ফুল ফল ধরেছে, সেগুলোই দেখছিলাম। আর আজকে না ভীষণ খুশির দিন, কেন জানো তো? আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসবেন। তো এই যে দীর্ঘ 6 মাস পরে বাড়িতে আসছি, ভীষণই মজা আর খুবই আনন্দিত হচ্ছি আমরা সবাই মিলে। তো সকালে রান্না বান্না করবো, তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে। আমি একটু বাদেই যাবো স্টেশনে দাদাভাইকে আনতে, কিন্তু এখনো টাইম হয়নি, তাই ঘুম থেকে উঠে এই যে ছাদে এসেছি। আর এটা তো আমার প্রতিদিনের কার অভ্যাস, ঘুম থেকে উঠে ছাদে আসা। তো গাছগুলোকেই দেখছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি বাঙ্গি গাছ লাগিয়েছি, কিন্তু এখন কেন জানি হচ্ছে না। ছোট ছোট হয়েছে কিন্তু বড় হচ্ছে না, সব বাঙ্গিগুলো না পোকা ধরে যাচ্ছে। আর এখানে বেগুন গাছ হয়েছে, কিন্তু পাখিগুলো এত বদমাশ, সব বেগুনগুলো কামড়ে দিচ্ছে, মানে পচে যাচ্ছে তারপর। আর দেখো, এই যে চারিপাশে কিন্তু অনেকটা কুয়াশাই পড়েছে, ঠান্ডা তো ভীষণই আছে। তো ঠাকুর ঘরের জানলা দরজাও খুলে দিয়েছি বন্ধুরা। আর এখন চলে যাব নিচে, কারণ কাজ আছে। কাজগুলো করে সারবো না, তোমাদের দাদাভাই আসবে, কাজ টাজ সব করে রাখবো, রান্না করব। তো বন্ধুরা, তারপর এই যে সব কাজ-বাজ সেরে আমি রান্নাও করব, তো একটু চা বানাচ্ছি। ছেলের আমি খাবো। আর ছেলে যেহেতু পড়তে যাবে, ওই জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। আর ঠান্ডাও ভীষণ পড়েছে বন্ধুরা। তো ওই যে চলে এসেছি ছেলের কাছে, ওকে ঘুম থেকে ডাকছি, মানে ঘুম থেকে উঠে ও পড়তে যাবে, তাই জন্য ওকে ডেকে দিলাম বন্ধুরা। আর মানে ছেলে ঘুম থেকে সকালে তো ওঠে না, অনেক বকাঝকা করার পরই ওঠে। তো বললাম যে চাটা একটু খেয়ে যাও, তো হচ্ছেই দিচ্ছিল বারবার। তো এই যে বন্ধুরা, একটু ভাজি করছি, একটু সবজি করছি, মাছ করব। আর এসব করতে করতে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে আমি আর কিছু সময় পরেই ঢুকে যাব। তো দাদাভাইকে আমি স্টেশন থেকে নিয়ে এসেছি, এই যে খাওয়া দাওয়া করার পরে এখন বেশ কিছু জিনিস বের করছে, মানে যে জিনিসগুলো মানে কিনে নিয়ে এসছে। আসার সময় ক্যান্টিন থেকে অনেকটা জিনিস নিয়ে আসে, তো সব আজ এবার নিয়ে এসেছে। ছেলের জন্য একটা কোট নিয়ে এসেছে, নিজের জামা প্যান্ট বানিয়ে নিয়ে এসছে, মানে ওনাদের যে ড্রেস সেগুলো। তারপর কম্বল এনেছে, ছেলের জন্য অনেকগুলো সোয়েটার এনেছে। আর এবার কোথা থেকে এসেছে? পাঞ্জাব থেকে। তো আসার পথে এই যে অনেক কিছু ফলও এনেছে, আর খেজুরের বাক্স এনেছে অনেকগুলো। আর জানো তো তোমাদের দাদাভাই কি, মানে ওনাদের যে জিনিসগুলো দেয় ক্যান্টিন থেকে, বেশিরভাগ এই জিনিসগুলোই তোমাদের দাদাভাই নিয়ে আসে। কিন্তু ওনার একটা শখ, খায় না, আমি আজ পর্যন্ত খেতে দেখিনি। আর দেখতে তো পাচ্ছ, আমি নামটা বলছি না যে জিনিসগুলো। তো বন্ধুরা, ওইগুলো নিয়ে এসে শুধু শোকেসে সাজিয়ে রাখে। আর বাড়িতে যখন কালী পূজা হয়, তখন এগুলো বের করে, এবং সবগুলো না, একটা দুটো বের করে লোকজনকে খাইয়ে দেয়। আর দেখো, এই যে ছেলের জন্য যে কোটটা এনেছে, ওটা বলছে এখন ঝুলিয়ে রাখতে হবে, যেহেতু ব্যাগের মধ্যে নিয়ে এসেছে, কোন দুমড়ে মুচড়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। অনেক সাবান এনেছে, তারপরে অনেকগুলো মানে অনেক বিভিন্ন রকমের খাবার এনেছে। যখন বাড়িতে আসে, মানে ব্যাগ ভর্তি করে সব নিয়ে আসে। তো বন্ধুরা, দুপুরের পর না আর ভিডিও করা হয়নি। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেশ আনন্দই কাটছিল, যার জন্য বিকালে থেকে ভিডিও করছি। দেখো, বিকালে আবার ছাদে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে চারিপাশে ঘুরছিলাম। রাস্তা আছে দেখছিল উনি, বলছিল খুব সুন্দর বাগিচা বানিয়েছে, খুব ভালো হয়েছে, এইগুলোই আমাকে বলছিল। আর এই যে ছাদ দিয়ে একটু ঘোরাঘুরি করছি, তো আমাকে বলল, এই যে ছাদে এইভাবে নোংরা করে রেখেছো, মানে তোমাদের দাদাভাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় কিচ্ছু থাকবে না, সব জায়গায় শুধু সাদা সাদা এরকম থাকবে, সেটাই পছন্দ করে। এদিকে ছেলে আবার ডাকলো, বলো মা আমি পড়তে যাচ্ছি, একটু দরজাটা আটকে দিয়ে যাও। তো ছেলে যখন পড়তে যায়, সবসময় কিন্তু আমি এইভাবে দরজা আটকে দিই। তো ও চলে যাওয়ার পরে এই যে আবার ঘরে চলে এসেছি, একটু এলোমেলো আছে ঘরটা, ওটাকেই গোছানোর জন্য এসেছি। তো গুছানোর পরে বন্ধুরা, তারপরে এই যে পুজো করতে এসেছি, মানে সন্ধ্যার সময়।
তো বন্ধুরা এত সময় ধরে তো ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা ভুল ভ্রান্তি তো হতেই পারে, কিছু ভুল হলেও বলো যাতে আমি সঠিকভাবে বলার চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই ৬ মাস বাদে বাড়িতে এসেছে, সত্যি খুবই আনন্দ লাগে। আর এই একটা মাসের জন্য বাড়িতে থাকে, কোথা দিয়ে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু এই ১ মাস পরে যখন যাওয়ার সময় হয় তখন এতটা কষ্ট হয়, পুরো আনন্দটা যে কোথায় চলে যায় কিছুই বুঝতে পারি না। যাই হোক, এখন থেকে একটা মাস খুবই আনন্দে কাটবে এটাই বলতে পারি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানিও। ঘরটা আমার গোছানো হয়ে গেছে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর এখন দাদাভাই বলছে চলো একটু স্টেশনে যাই। তো বন্ধুরা, দাদাভাইয়ের সঙ্গে যাবো একটু স্টেশন ঘুরতে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, কারণ ভিডিও বড় করার আর পাচ্ছি না। কারণ আজকে আমি ভিডিও করার টাইমই পাইনি। তার মধ্য থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে এই যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।